আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এলাম সহজ আরেকটা রেসিপি নিয়ে বিডি কিচেনে। আজকে আপনাদের করে দেখাবো ঝটপট সুজির হালুয়া। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আসছে শবে বরাতে এই সুজির হালুয়াটা তৈরি করে সার্ভ করতে পারেন। তো চলুন কিভাবে খুব সহজভাবে এই সুজির হালুয়া তৈরি করা যায় সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে একটা ট্রে নিয়েছি, যেই ট্রেটার মধ্যে আমি সুজিটাকে একটা শেপে নিয়ে আসব। তো প্রথমে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা তেল বা বাটার দিয়েও করতে পারেন, তবে ঘি বা বাটার দিয়ে করলে হালুয়ার যে একটা ঘ্রাণ আসে সেটা কিন্তু তেলে পাবেন না। তো চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়েই করতে। চুলায় আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার মিডিয়াম লো হিটে আমি সুজিটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ঘি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ মোটা দানার সুজি নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যাতে একদম লোতে থাকে, তা না হলে সুজিটা পুড়ে কালার নষ্ট হয়ে যাবে, পরে হালুয়ার কালারটা সুন্দর আসবে না আর খেতেও ভালো লাগবে না। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সুজিটা অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো গরম মশলা কিন্তু অ্যাড করিনি। তো আপনারা যদি গরম মশলা দিতে চান তাহলে প্রথমে ঘিটা দেওয়ার পরপরই আপনারা এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে তারপর সুজিটা ভেজে নিতে পারেন একসঙ্গে। হালুয়াতে আমি কোনো গরম মশলা অ্যাড করি না, আমার ভালো লাগে না, সেজন্য আমি দেইনি। আমি লো হিটে সুজিটাকে ভেজে নিয়েছি 3 মিনিট ধরে। এবার এখানে লিকুইড মিল্ক অ্যাড করে দেব। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, এবার বাকি 2 কাপও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দুধটা গরম ব্যবহার করেছি, এতে করে কি হয় সুজিটা খুব বেশি একটা দানা পাকতে পারে না। ঠান্ডা দিলে কি হবে সুজিটা দলা পেকে যায়। তো আপনারাও একটু গরম করে দেওয়ার চেষ্টা করবেন। দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে এবার চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নেবেন সুজির সাথে। টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব ভালো একটা টেস্ট আসে। এবার কনডেন্স মিল্কটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে আসতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। যদি আপনাদের হাতের কাছে মাওয়া থাকে তাহলে মাওয়াও দিয়ে নিতে পারেন। সুজির হালুয়াটা প্রায় হয়ে গেছে। তো এখন সবশেষে নামানোর 2 মিনিট আগে আমি এখানে আবার 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। দিয়ে এবার আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন হালুয়াটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। তো আপনারা যদি একটু নরম খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু বরফির শেপ দেব সেজন্য পানিটা আরেকটু টানিয়ে নিচ্ছি। আর এই সুজিটা বাইরে রেখেও আপনি 4-5 দিন অনায়াসে খেতে পারবেন। আর যদি সংরক্ষণ করতে চান তাহলে 2 মাস পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন। এবার আমি সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থাতেই খুব দ্রুত করতে হবে। স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি বসিয়ে নিচ্ছি। আমি যতটা সম্ভব একদম সমান করে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা আমার থেকে অনেক ভালো পারবেন। ব্যাস, এটা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, বাদাম, কাজু এবং কাঠবাদাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটসও আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি বাদামটা যখন আমি হালুয়াটা রান্না করেছি তখন দেইনি, এই কারণে যে যখন কাটা হয় তখন অনেক সময় কিন্তু এই বাদামের কারণে সুন্দরভাবে কাটা যায় না। তো এভাবে একটু চেপে চেপে বসিয়ে দেব। ফ্রেন্ডস, এবার এটা ঠান্ডা হয়ে গেলে বরফির শেপে কেটে নিচ্ছি। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। ফ্রেন্ডস, ফিরে এলাম এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর। একদম পুরোপুরি সেট হয়ে গেছে এটা। তো এবার আমি কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে কেটে নেব, আপনারা চাইলে ডায়মন্ড কাট করে নিতে পারেন। ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর হয়েছে বরফিটা। ফ্রেন্ডস, এরই সাথে তৈরি হয়ে গেল দারুণ মজার সুজির হালুয়া। আশা করি রেসিপিটি আপনাদের অনেক সহজ মনে হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর বরাবরের মতোই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।